রবিউল আউয়ালে পাখিরা যাই ডালে, রবিউল আউয়ালে পাখিরা যাই ডালে, ফুলেরা সবে হেসে গেলে বসন্ত চড়ায়, ফুলেরা সবে হেসে গেলে বসন্ত চড়ায়। রবিউল আউয়ালে পাখিরা যাই ডালে, রবিউল আউয়ালে পাখিরা যাই ডালে, ফুলেরা সবে হেসে গেলে বসন্ত চড়ায়, ফুলেরা সবে হেসে গেলে বসন্ত চড়ায়। আজকে মোদের মনে তোমার আগমনে, আজকে মোদের মনে তোমার আগমনে, আনন্দেরই ঢেউ গেলে বুকটা ভরে যায়, আনন্দেরই ঢেউ গেলে বুকটা ভরে যায়। রবিউল আউয়ালে পাখিরা যাই ডালে। সম্মানিত পেয়ারা হাজরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে নুরানি ইমানি গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক, বীর চট্টলার কিতাবি কামান হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা হাফেজ আশরাফুজ্জামান আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী সাহেব। এ পর্যায়ে আজকের মঞ্চ আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করতেছি আজকের আজিম ওসান নুরানি ইমানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম সাহেবকে, গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবকে, এ পর্যায়ে আজকের আজিম ওসান নুরানি ইমানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান 2000 জামিল দুলবাদবিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা মোহাম্মদ হোসেন আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী হুজুরকে ফুলের মাল্য দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন লিটন। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আজকের আজিম ওসান নুরানি ইমানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম সাহেবকে ফুলের মাল্য দিয়ে বরণ করবেন গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের দপ্তর সম্পাদক ভাই মোহাম্মদ ওহিদুল আলম ওহিদ। মারহাবা মারহাবা। এ পর্যায়ে গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবকে ফুলের মাল্য দিয়ে বরণ করবেন গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সিনিয়র সদস্য হাফেজ মাওলানা আমির হোসেন সাহেব। মারহাবা মারহাবা। এই পর্যায়ে একটি নাতে মুস্তফা পরিবেশন করবেন কদরকিল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল বিভাগের ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র শায়ের মোহাম্মদ ইমরান কাদরি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, कि नूरी बारी हिजाब में है, जमाना तारीख हो रहा
कि मेरी कबू से निकाबों में है। सल्ले अला रसूल ना पढ़िए, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला नबीना, सल्ले अला शफीअना, सल्ले अला मुहम्मदिन। उनकी महकीने दिल के गुंची खिला दिए, उनकी महकीने दिल के गुंची खिला दिए। जिस राह चल गए, जिस राह चल गए, कोची बस दिए हैं। जब आ गई है जोशे रहमत पियुन किया की, जब आएगी है जोशे रहमत पियुन किया की, अरे जलती बुझा दिए, जलती बुझा दिए, रोती हंसा दिए। उनकी महकीने दिल के गुंची खिला दिए। जिस राह चल गए, जिस राह चल गए, कोची बस दिए हैं। अल्लाह हो क्या जहन्नम अब भी नसरद होगा, अल्लाह हो क्या जहन्नम अब भी नसरद होगा। अरे रू रू के मुस्तफा दी, रू रू के मुस्तफा दी, दरिया बहा दिए। उनकी महकीने दिल के गुंची खिला दिए हैं। जिस राह चल गए, जिस राह चल गए, कोची बस दिए हैं। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। মারহাবা মারহাবা। সম্মানিত পেয়ারা হাজিরিন, গত বৃহস্পতিবার থেকে 3 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও 4 দিন ব্যাপী আজিমুসান নুরানি ইমানি মিলাদ মাহফিলের সর্বমোট 7 দিন ব্যাপী এই জলসার আজকের সমাপ্তি দিবস। এই জলসা আয়োজন করতে, এই মাহফিল আয়োজন করার সময় অত্র সংগঠনের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় 1 মাস পর্যন্ত 2 পা একসাথে করতে পারে নাই। এই মাহফিল ইন্তজাম করার সময় আজকের মাহফিলে 7 দিন পর্যন্ত স্বেচ্ছাসেবক ভাইরা দিন রাত কষ্ট করে যাচ্ছেন। অনেক ভাইরা ট্যাক্সি চালাচ্ছেন, ট্যাক্সি চালানো পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এই 7 দিন পর্যন্ত
অনেকজনে চাকরি বাকরি করতেছেন, চাকরি পর্যন্ত ছুটি নিয়ে ফেলছেন, মাসিক ছুটি থাকে, প্রতি মাসে ছুটি না খেয়ে এই মাসে এই মাহফিলের জন্য ছুটি খাওয়ার জন্য অন্য মাসের ছুটিগুলো খাই নাই, এই মাসেই এই 7 দিন ছুটি নেওয়ার জন্য তারা সবাই বসেছিল এবং অনেকজনের ব্যবসা বন্ধ করে দিয়েছে এই মাহফিলের জন্য। আজকে দিন রাত এই আরামের হুকুমকে হারাম করে, আরামের বিশ্রামকে হারাম করে 7 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপ্তি করতে যাচ্ছেন। আমরা আপনাদের কাছে কোনো কিছু চাই না, শুধু একমাত্র দোয়া চাই আমাদের সংগঠনের বাইরে আগামীতে যাতে এই মাহফিলকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারে এবং আমাদের এই 3 দিন ব্যাপী চিকিৎসা সেবার আয়োজন শুরু করে দিয়েছি। এই বছর আমরা ফ্রি ওষুধ ছাড়া আমরা ফ্রি চিকিৎসা দিয়েছি। আগামী বছর আমরা আয়োজন সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয় প্ল্যান করেছে, আলোচনা করেছে। আগামী বছর আমরা ওষুধ সহ ফ্রি দিয়ে ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করব। আপনাদের সহযোগিতা, আন্তরিকতা, মন মানসিকতার আপনাদের উচ্চ বিকাশ যদি পাই আমরা এই স্বপ্নটা বাস্তবায়ন করতে যাচ্ছি। এবং আগামী মাহফিল আমরা আশরাফুজ্জামান আল কাদের মহোদয় হুজুর আরেকটি যে হাদিস শরীফ অ্যাটাচ করতে বলছেন, ওই হাদিস শরীফটাও আমরা অ্যাটাচ করার জন্য আলোচনা করেছেন। সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় এই মাহফিলকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছেন এবং আপনারা যেই সহযোগিতা যদি দিয়েছেন বিদায় আজকে আমরা এই মাহফিল করতে পারতেছি, সফল করতে পারতেছি। এবং 3 পর্যায়ের বাধা আমাদের মাহফিলকে 3 পর্যায়ের বাধা এই দরবারকে শুরু করে দিয়েছে। এমন বাধা ডিঙ্গিয়ে আজকে আমরা এই মাহফিল করতেছি, এমন বাধা ডিঙ্গিয়ে আমরা এই মাহফিল করতেছি বিদায় আজকে আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী এবং এমন কতগুলো মানুষ যাদের কাছে আমরা সহযোগিতা পাবো ওই মানুষগুলো আমাদেরকে সহযোগিতা করতেছে না, কিন্তু যাদের থেকে আমরা সহযোগিতার আশা করি নাই ওই মানুষগুলো আমাদেরকে সহযোগিতা করতেছে। কেন? আমরা এরাও তো সুন্নি মুসলমান, এরাও তো মুসলমান, আমরা কিন্তু ভিন্ন ধর্মী থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। এমন কত মুসলমান আমাদেরকে আমাদের দরবারের সম্বন্ধে ভুল ধারণা বোঝাচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, কেন আপনারা এই ভুল ধারণাটা বোঝাচ্ছেন মানুষদেরকে? আমি বুঝাতে চাচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই দরবারের সাজ্জাদানের সিং থেকে জিজ্ঞেস করুন আপনাদের কি ভুল আছে আমাদের এই দরবারের মধ্যে, আমরা পথভ্রষ্ট হওয়ার জন্য কি কাজ করতেছি, এখানে আপনারা প্রশ্ন করতে পারেন। না হয় আপনারা আমাদেরকে শিখিয়ে যাবেন, না হয় আপনারা আমাদের থেকে শিখিয়ে নেবেন আমরা কোন ভুলের পথের মধ্যে আছি। আপনারা যদি কোন ধরনের আমাদের কোন জন্য যদি ভুল দিয়ে রাখেন এই ভুলটা সাথে সাথে আমাদের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়ের সাথে সাথে আপনারা আলাপ করবেন। এই ধরনের ভুল আপনাদের মধ্যে হয়ে থাকেন, যদি ওই ভুলটা যদি ভুল হয়ে থাকে আমরা সংশোধন করার জন্য ব্যবস্থা করব। এবং আপনাদের প্রতি আমরা সবিনয় অনুরোধ করতেছি, আপনারা যদি দরবারের এই ধরনের বদনাম করেন, আপনারা যদি দরবারে এই ধরনের সমালোচনা করেন, আপনারা কেন মুসলমান হিসেবে দাবি করেন? আপনারা যদি দাবি করতে চান মুসলমান হিসেবে তাহলে এই দরবার সম্পর্কে আগে ভালো করে জানুন, এই দরবারের সম্পর্কে আগে এই দরবারের মধ্যে আপনারা সংযুক্ত হয়ে এই দরবারের সকল বিষয় আমরা কি করতেছি না করতেছি এগুলো আপনারা আগে দেখুন, শুনুন, তারপর সমালোচনা করবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে পুরানো হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসতেছেন 2000 জামের রজবিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি আহমদ হোসেন আল কাদরি মদ্দাজুল্লাহ আলাইহি সাহেব। নারে তাকবীর, নারে সালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले
दहर में तो सबसे बड़ा तुझसे बड़ी खुदा की जात बेजे रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले आला रसूलना मुहम्मदिन सल्ले आला हबीब खौफे न रख रज़ा ज़रा तो अब्दी मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले आला रसूल मुहम्मदिन सल्ले आला हबीब গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের 3 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা 4 দিন ব্যাপী সেহা সিত্তা সহ মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ 7টি রাসূলের নুরানি হাদিসের কিতাবের তেলাওয়াত এবং 4 দিন পর্যন্ত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি যিনি এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে তাকরীর করলেন মোহতারামুল মুকাম ওয়াজিবুল ইহতিরাম জুল মজদে ওয়াল ইহতিশাম আজকের এই শেষ অধিবেশনের প্রধান অতিথি আলহাজ হাফেজ মাওলানা আশরুজ্জামান আল কাদেরী মাদ্দাজিলুল আলী দীর্ঘ গভীর রাত পর্যন্ত মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মুরব্বিয়ানে ইসলাম বিরাদান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয় ওনারা শুকরিয়া আদা করি রাইতুর 2টা পর্যন্ত 2টার ভরো প্রায় 2.5-3টা হাজারায় এই কনকনে শীতের মৌসুমত ওনারা যে আল্লাহ নবীর মাহফিলের দামান চাই ধরিল হইন আয় ওনারা শুকরিয়া আদা করি আল্লাহ ওনারার উপস্থিতি কবুল করুন ইনশাআল্লাহ তাআলা। আই গুনাহগার দলিলের মাধ্যমে হইতে পারি ওনারা এড়ে 7 দিন ব্যাপী আজিয়া যারা এত মেহনত করতে লাগবেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে লাগবেন আয়োজনের দায়িত্ব পালন করতে লাগবেন মাহফিলত বইলইন মাহফিলের সাজাইন ওনারা হনিকায় ইমান লইরে এই মাহফিল করতে লাগবেন না হন বন্দা মত সমন মধ্যে বেইমানই মরবেন আর বড় করে হওয়া না ইন আর গড় বল নয় আয় তো শিক্ষা মানুষ গড় বল দলিলের বল কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা আলাল আলম লেখকের নাম আল্লামা শাহাবুদ্দিন হাইতমি শাফি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখে দে পাকিস্তান ভারত অনর যে বাংলাদেশের নয় এই কিতাব ছাপাই এদের তুরস্কের ইস্তাম্বুল এই কিতাবের শুরু শেষ পর্যন্ত উদাহরণ নুরুন নবীর মাহফিল করলে খিলাফ হইব আয়োজন করলে খিলাফ হইব আইলে খিলাফ হইল বৈষ্ণবে খিলাফ হইব ইন কোরআন হাদিস দিয়ে বয়ান দিয়ে দেয় সুবহানাল্লাহ। এর মধ্যে গভীর রাত্রি আয়োগ্য সুযোগ্য মুক্তসর হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা মান আযযামা মৌলিদান নবিয়ে জুরহন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামা ওয়া কানা সাবাবান লিকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আরো বড় করে হন না। এবার বয়ানদারদে শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করুন সহজ দে, এবার সম্মান বয়ান করুন সহজ নয়। আল্লাহ এবার এনেকে নিয়ামত দি জিয়ান আদম আলাইহিস সালাম যদি এই পর্যন্ত ন দে কিয়ামত পর্যন্ত নিয়ামতি জ্ঞান এবার ছাড়া আর কে দিত না। সুবহানাল্লাহ, বড় করে সুবহানাল্লাহ। ইয়ান কি আর সভাপতি সাহেব হন, সেক্রেটারি সাহেব হন, আর হযরত ওলামায়ে কেরাম হন, আহারা দুনিয়ার জন্মগ্রহণ করছি দি হত বড় গরদি অথবা মা গর্ভিতা অবস্থান নানারো বার গিয়ে নানারো গরদি অথবা হাসপাতাল গিয়ে হাসপাতাল দি অথবা ক্লিনিকের গিয়ে ক্লিনিক দি। তো বড় ঘর হন, নানারো ঘর হন, হাসপাতাল ক্লিনিক হন, ইনকে আল্লাহর ঘর না বন্দার ঘর? মাশাআল্লাহ, ওনার জ্ঞান ঠিক আছে। মনে করি বেশ দেখে না মাথা লড়ি একটু বলি হার ঘর হ না, মসজিদ হার ঘর, হানায় কাবা হার ঘর। ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ ইবা আর শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা জানার নাম। আল্লাহ জানে কি ঘটনা, শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা মার নাম ফাতেমা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জানার নামও হাতুনুল জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর গৌসে পাকের মার নামও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। উম্মুল খায়র ফাতেমা, আসল নাম ফাতেমা। তো যাও ফাতেমা বিনতে আসাদ গর্ভিতা অবস্থা, গর্ভত জেন তেন বেড়ানো শের হুদা আলী। সুবহানাল্লাহ। গর্ভিতা অবস্থা আল্লাহর গড়খানায় কাবার তওয়াব করেন। সুবহানাল্লাহ। এটা এখনো আল্লাহর ঘর তওয়াব চলন না, এই গভীর রাতিও চলন না, এক সেকেন্ড আল্লাহ বন্ধ নাই, ফরজ নামাজের সময় বন্ধ থাকে। এটা আল্লাহর ঘর তওয়াব করিবার সময় বহুত ফলে ফল করে না না করে। আই সুগে আল্লাহ দেখাই ওনারা দয়, ওনারা বেগুনের দয় আল্লাহ দিলে এই বছর হজ্জ বাইতুল্লাহ নসিব হই এই পর্যন্ত 7 বার হই আল্লাহ বেগুন নসিব করো। হাজিগণ বল তো দে কি মদিনা লেগেছে কেমন। সুবহানাল্লাহ। হাজিগণ বল তো দে কি মদিনা লেগেছে কেমন, যেতায় মোদের নূর নবী করেছেন শয়ন। সুবহানাল্লাহ। তা আল্লাহর ঘর তওয়াব ঘর দেড়ে এড়ে আল্লাহর ঘর উদা এক রাহাতে 1 লাখ রাহাত সওয়াব নয়, দিনে 24 ঘন্টা ভিতর আল্লাহর বিশেষ 120 কেন রহমান নাযিল হয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘর তওয়াব ঘর দে ইতার আল্লাহ বলি 60 কেন, আল্লাহর ঘর সায় সায় নোয়া সরদ দে ইতার আল্লাহ 40 কেন। আর যারা অবুক বলগালিতে আইতে নোয়া শরীফের সময় নিয়ত করতে মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরীফাত হলুম দে কাবা শরীফ ইয়েন না এই হই মহব্বত লই সাই লই আর নবী হদ তোলাই 20 কেন। সুবহানাল্লাহ। মোটাসকা 120 কেন রহমত। আর আল্লাহ হযরতে তওয়াব ঘর দে ও ফলা শুরু করছি। हाजी हूँ आओ शहंशाह का रोज़ा देखो, काबा तो देख चुके हैं काबे का काबा देखो। सुभान हाजी साहबान अनारते ना अल्लाह को दिखिए काबा तो देख चुके हैं, आइयो दूरमारी सोनार मदीना खाबार खाबा छाय आए। सुबहानाल्लाह। आबार কি হয় गौरव से सुनो तू रोजा काबा
काबासी आती है सदा गौर से सुन तू रोजा काबासी आती है सदा मेरे आंखों से मेरे प्यारे का रोजा देखो सुभान अल्लाह আয় আহমদ রাজা তুই হাল লাগায় উনু তো আল্লাহর ঘর তুই কি আওয়াজ বাইর আল্লাহর ঘর হদ দে আহমদ রাজা তুইও